তাকামু সার্টিফিকেট, যেটার নাম শুনলেই বর্তমানে সবার ভিতরে একটা ভয় কাজ করে যে আমি পাশ করব কিনা, বা আমার আর সৌদি যাওয়া আদৌ হলো কিনা। ঠিক আছে, বা আমি হয়তো অনেক কষ্ট হবে বা অনেক হেনস্থার শিকার হবো, অনেকটা এরকম মনে হয় অনেকের কাছে। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হৃদয় ফ্রম ঢাকা ডিএস সার্ভিসেস। দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে যারা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কনস্ট্রাকশন ওয়ার্কারের তাকামু সার্টিফিকেট। আমি স্ক্রিনে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখবেন। কনস্ট্রাকশন ওয়ার্কারের তাকামু সার্টিফিকেট, আলহামদুলিল্লাহ আমার ভাই ইব্রাহিম মিয়া উনি গতকালকে পরীক্ষা দিয়েছিল এবং পাশ করছে। তো এর পিছনে ছোট একটা গল্প আছে, আমরা সেটা ওনার মুখ থেকেই শুনবো। তো আপনারা যারা তাকামুল করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইভেন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন প্লিজ নোট করবেন। যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন আগামী 26 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আপনি যে পেশাতেই সৌদি আরবে যান, আপনার মাস্ট বি তাকামু সার্টিফিকেট লাগবে। আপনার অবশ্যই তাকামু সার্টিফিকেট লাগবেই আপনার জন্য। ঠিক আছে, তো আমরা আসেন ইব্রাহিম ভাইয়ের সাথে একটু কথা বলবো, ওনার কিভাবে পরীক্ষা হলো বিস্তারিত, ওনার প্রথমবার কি হয়েছিল দিতে পারেন, উনি পাশ করলেন, ওনার অনুভূতিটা কি, এটা আমরা সবই জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ এটা ভালো। আপনার সার্টিফিকেট, হ্যাঁ। আপনার অর্জন। তো আপনার এই যে পরীক্ষা পাশ করলেন, অনুভূতিটা কেমন? আসলে আমি গতকালকে পরীক্ষা দিয়েছিলাম খুলনাতে। তো খুলনাতে পরীক্ষা দেওয়ার পর আমার যে সার্টিফিকেট পাওয়ার পর আমার যে একটা আনন্দ বা যে একটা মনের ভিতরে যে একটা মানে খুশির বিষয় যেটা, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব হয়েছে একমাত্র, কারণ ধন্যবাদ। ফার্স্ট অবস্থায় আমার একটা গল্প ছিল ছোট একটা, বলেন সেই প্লিজ। গল্পটা আমি শেয়ার করি বলেন। ছোটভাবে। ফার্স্ট অবস্থায় আমি পরীক্ষা দিয়েছিলাম ইয়াতে, এই টাঙ্গাইলে। টাঙ্গাইলে পরীক্ষা দিয়েছিলাম। ওই জায়গায় আমি যতটুকু এক্সপিরিয়েন্স করছি বা যতটুকু দক্ষ ছিল আমি আমি মনে করি যে পাশ করার মতো ছিল আমার ওই পরীক্ষাটা। কিন্তু তবু আমার শেষ মুহূর্তে একটা পরীক্ষাতে ফেল আসলো। তারপর আমি আপনার সাথে যোগাযোগ করি, একটা মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করি এবং কথা বলি। তো আপনার সাথে কথা বলে যোগাযোগ করে আমি বুঝতে পারলাম যে আসলে আপনার মাধ্যমে পরীক্ষা দিলে আমি সাকসেস হব। ইনশাল্লাহ। এজন্য আমি গতকালকে আমি পরীক্ষা দিই আপনার মাধ্যমে ইয়াতে, খুলনাতে। খুলনাতে। ইনশাল্লাহ আমি পাশ করেছি এবং আমার যাক, সার্টিফিকেট পেয়েছি, যেটা আমি আলহামদুলিল্লাহ। আসলে খুবই আনন্দের বিষয়। ফার্স্ট আলহামদুলিল্লাহ। অবস্থা আমি যে ফেল করেছি, সেটা মনে হয় যে আমি ফেল করার মতো না, পাশ করার মতোই ছিল। যেহেতু ফেল হয়ে গেছে, কিছু করার নাই এই জায়গায়। তো আমি মনে করি যেহেতু আপনার মাধ্যমে আমার খুবই একটা উপকার হয়েছে বা ভালো হয়েছে, তো পরবর্তী জেনারেশন বা পরবর্তী সময় যারা বিদেশ যাবে বা তাকানোর জন্য যারা একটু মানে ডাউট ফিল করতেছে, তারা যদি আপনার সাথে যদি যোগাযোগ করে ইনশাল্লাহ ওরাও সাকসেস হবে আমার মতো। ইনশাল্লাহ। আর যারা ইনশাল্লাহ। ফার্স্ট অবস্থায় ফেল করেছে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে এটাও ভালো হবে। ইনশাল্লাহ। দোয়া করবেন। আর বর্তমান সময়ে বিদেশ 26 সালের পহেলা জানুয়ারি থেকে যে অল বিশ্ব যে সার্টিফিকেট তাকামোটা লাগবে, ওইটা যদি আপনার সাথে যোগাযোগ করি ইনশাল্লাহ ওরাও ভালো করবে কিছু। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো তো আমি আপনি যে কাজে যাচ্ছেন, আপনি কোন বিষয়ে যাচ্ছেন সৌদি আরবে? আমি যাচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কারে ওয়ার্কার আপনি হ্যাঁ। কোন বিষয়ে দক্ষ? আমি কার্পেন্টারের, শাটারিং কার্পেন্টারে কার্পেন্টার দক্ষ। দক্ষ তো কিন্তু। আপনি যেহেতু যাচ্ছেন, আপনি কি মনে করেন যদি কেউ সৌদি আরবে নতুন যেতে চায়, তো তাদের কিভাবে মানে কিভাবে যাওয়া উচিত? তারা কি ফ্রেশার হিসাবে যাবে, নাকি কোনো আপনার বিষয় দক্ষ হয়ে তারপরে যাওয়া উচিত? আপনি কি মনে করেন? আমি মনে করি যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে যাওয়াটাই সবচেয়ে উত্তম। এই যে অনেকে বলে যে সৌদি আরব যাওয়ার পরে কাজ নাই, অনেকে না খেয়ে আছে, বিভিন্ন কথা বলে। এই ক্ষেত্রে আপনার, যেহেতু আপনি হয়তো বিদেশ করে আসছেন, আপনি আগে সৌদি কত বছর ছিলেন? আমি সৌদি আগে 2.5 বছর ছিলাম 2.5 বছর ছিলেন। কি কাজে ছিলেন? এই শাটারিং কার্পেন্টারে। শাটারিং কার্পেন্টার উপরে ছিলেন। তো আপনি কি মনে করেন যারা এই যে কথাগুলা বলে, এই কথাটা কতটুকু সত্যতা, বা এই কথা কিভাবে এরা ওভারকাম করতে পারে? আপনার কি মনে হয়? প্লিজ একটু শেয়ার এটা করবেন। একমাত্রই ওভারকাম করার একমাত্রই পথ, সেটা হচ্ছে নিজে টেকনিশিয়ান বা দক্ষ হওয়া। কারণ বেকার আর অদক্ষ কর্মী কোথাও বিশ্বের কোথাও মানে ওদের প্রাধান্য নেই। আর ওরা যদি দক্ষ হয়ে যায় ওদের অবশ্যই ওদের একটা না একটা সিস্টেম আছে। এক্স্যাক্টলি। আমি আহ, মনে করি, বা আপনারা যারা পুরাতন বিদেশী, তারাও হয়তো সবাই আমার সাথে একমত হবেন যে যারা এই কথাগুলো বলে তাদের জন্য এই কথাগুলো সত্য। কারণ কি? তারা কোনো স্কিল করতে চায় না। হ্যাঁ, প্রথম এটা ঠিক। কথা, অনেক ওয়ার্কার আছে এসেই বলে যে ভাই আমাকে কফি শপে দেন, আমাকে আবাসিক হোটেলে দেন। হাউ স্টুপিডিটি ম্যান! আপনি বাংলাদেশে একটা ভালো 5 স্টার হোটেলে যান, আপনি প্যান প্যাসিফিকে যান, আপনি ইন্টারকন্টিনেন্টাল যান, আপনাকে নিবে কিনা? আপনাকে নিবে না। নিবে না। তাহলে আপনি কিভাবে আশা করেন মিডল ইস্টের মতো একটা উন্নত বিশ্বে গিয়ে, উন্নত একটা রাষ্ট্রে গিয়ে আপনি কিভাবে আশা করেন আপনি ভালো একটা জায়গায় যাবেন? এটা এটা হচ্ছে আদৌ কি সম্ভব? না, এটা সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের বোকামি, কারণ আমাদের এক্সপিরিয়েন্স না, কিন্তু আমরা চাই ভালো জিনিস খাইতে, হ্যাঁ, কিন্তু ওই অনেকে জায়গায় অনেকে বলবে দেখেন বোকার মতো যে ইন্ডিয়াতে, এই সরি, সৌদিতে গেলেই দেখা যায় ইন্ডিয়ান বড় বড় পোস্টে বসে আছে। আসলে ওরা কি ওদের দেশের যে একটা পাওয়ার, বা আপনার এই যে কূটনৈতিক পাওয়ার দিয়ে কি ওরা উপর জায়গায় না বসে না আছে? না না, এটা একদম ভুল। ওদের দক্ষ বা ওদের যে টেকনিশিয়ান, ওই জন্য ওদের এই পোস্ট। এক্স্যাক্টলি ভাই, আসলে আপনাকে অনেক বিরক্ত করলাম একটাই কারণ, সেটা হচ্ছে অনেকে আপনার করে যে ধরেন, অনেকে আপনার কথা বলে যে ভাই এই সেই সৌদি যে কাজ নাই, কিচ্ছু নাই, অনেক বিষয়। ঠিক আছে, এই জন্য আপনাকে কষ্ট দিলাম। যেহেতু আপনি পুরান বিদেশি, আপনি বাস্তব অভিজ্ঞতা জানেন, আপনি বাস্তবটা জানেন।
হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো ইব্রাহিম ভাই ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার ভিসাটা হয়ে যাবে, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অবশ্যই দোয়া হ্যাঁ, করি। ইনশাল্লাহ দোয়া আর করি। যদি আপনার মাধ্যমে কেউ, আমাদের মাধ্যমে কেউ সৌদি আরবে যেতে চায় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ। চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। হ্যাঁ ইব্রাহিম ভাই, ওকে ভাইয়া। ভালো থাকবেন, ওকে আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।